ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাবের ৩ সদস্যের উপর হামলার ঘটনায় এক নারীসহ ৫ জনকে আটক করে নবীনগর থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা র্যাব ক্যাম্পের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনার কাছে জানতে চাইব, হামলার ঘটনাটি আসলে কি নিয়ে ঘটেছিল এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি কি? ধন্যবাদ আবিদ। হামলার যে ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে বাঞ্ছারামপুরে একজন ভেট কর্মকর্তার উপরে কিন্তু হামলা করেছিল বাঞ্ছারামপুর দুর্গাপুরের কয়েকজন ব্যবসায়ী, এবং তাকে হামলা করে কিন্তু খুঁটির সাথে বেঁধে রেখেছিল। পরে সে এখান থেকে ছাড়া পায়। এই বিষয়টি মানে গোয়েন্দা তথ্য নেওয়ার জন্য কিন্তু ব্রাহ্মণবাড়িয়া র্যাব ক্যাম্পের যে ৩ জন গোয়েন্দা সদস্য ওইখানে গিয়েছিলেন। বাঞ্ছারামপুর যাওয়ার পথে নবীনগরে যে ডাকাত শফিকের যে দলবল আছে, তারা কিন্তু এই গোয়েন্দা সদস্যের উপর হামলা করে কিন্তু তাদেরকে ৪ ঘন্টা এখানে আটক করে রাখে, এবং পরে র্যাবের সহায়তায় কিন্তু তারা ছাড়া পায় এবং তাদেরকে পরবর্তীতে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এরই ধারাবাহিকতায় যারা হামলা করেছিল তাদেরকে ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া র্যাবের যে ক্যাম্প রয়েছে, র্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একজন নারী সহ ৫ জনকে কিন্তু তারা আটক করে ব্রাহ্মণবাড়িয়া র্যাব ক্যাম্পে নিয়ে আসে। এবং তারা কেন হামলা করেছে এই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত না। তারা ভেবেছিল যে ডাকাত দলের সদস্যদের ধরার জন্য কিন্তু তারা গিয়েছিল, এই জন্য তাদের উপর হামলা করেছে। এবং তাদেরকে কিন্তু গতকাল রাতেই নবীনগর থানা পুলিশের কাছে সুপর্দ করেছে, এবং আজকে কোনো এক সময়ে তাদেরকে আদালতে কিন্তু প্রেরণ করা হবে। তো আবিদ, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে র্যাব সদস্যদের উপর যে হামলা হয়েছিল তার পরবর্তীতে তাদের যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর সর্বশেষ খবর। আবিদ।